সংসদে আইন পাশ করে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আবু বকর মজুমদার বলেন, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কোনো আশ্বাস পাওয়া যায়নি। যতদিন কোটা সংস্কার করে সংসদে আইন পাশ না হবে ততদিন আন্দোলন ও কর্মসূচি চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, রোববার থেকে ক্লাস ধর্মঘটের পাশাপাশি গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়া হবে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশের সব বিশ্ববিদ্যালয়ে এই গণপদযাত্রার অংশ নেবে। স্মারকলিপিতে উল্লেখ থাকবে, সংসদের জরুরি অধিবেশন ডেকে সরকারি সব চাকুরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা। ক্লাস ধর্মঘট যেটি চলছে এটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না।